গত শনিবার দিন আমার ছেলের জন্মদিন পার্টিতে আমি একটা চিকেন বেক করছিলাম। তো চিকেনটা না সবাই অনেক পছন্দ করছে, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি হাফ কাপ দই নিয়ে নিচ্ছি, টক দই, 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, আর আমি এখানে 15 পাউন্ড মুরগির মাংস বেক করব। আর বারবিকিউ সস, এই বারবিকিউ সসটা আমি ওয়ালমার্ট থেকে কিনে নিয়ে আসছি। এরপরে গরম মশলার গুঁড়া বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি, আমি আন্দাজ করে দিই। তো এখানে 1/4 কাপের মতো গরম মশলার গুঁড়া আছে, ব্ল্যাক পেপার আর লেবুর রস। লেবুর রসটা আমি হাফ লেবুর রস, একটা লেবুর অর্ধেক লেবুতে যে রসটা হয় সেই পরিমাণে রস দিয়েছিলাম। আপনি যখন বেশি পরিমাণের মুরগির মাংস করবেন তখন আসলে আন্দাজ করে দিলেই হয়ে যায়। টমেটো কেচাপ 1/4 কাপ, লবণ 4 টেবিল চামচ, মানে লবণ 4 টিস্পুন, সরি আমি সবসময় ভুল বলি, 4 টিস্পুন দিয়েছিলাম, তারপরও একটু লাগছিল। সয়া সস 1/4 কাপ। আমার আন্দাজে হয়ে গেছে, আমি অনেক বেশি পরিমাণে করে দেখি আন্দাজটা। পাপরিকাও দেখা যায় আমার 1/4 কাপের মতোই লাগছে। পাপরিকাটা আমি দেখছি ঝাল আমি একদম ব্যবহার করি নাই, তা আপনারা চাইলে এই পর্যায়ে পাপরিকা দিয়ে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। ঝাল ঝাল হইলে টেস্ট আরও বেশি বেটার হয়, বাট আমি মরিচের গুঁড়াটা স্কিপ করছি। এই মশলাগুলা ভালো করে মিশানো হলে মুরগির মাংসটা দিয়ে, একসাথে সব মুরগির মাংস দিব না, মানে পর্যায়ে পর্যায়ে ভাগ করে একটু দিব, মিশাবো, আবার আরেকটু দিব, কারণ মুরগির মাংসে যেন মশলাগুলা ভালো করে মিশে যায়। মেরিনেট করা হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো নর্মাল ফ্রিজে আমি একদিন রাখছি, যেদিন আমার পার্টি ছিল তার আগে বের করে ফ্রিজ থেকে এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। আমি 4টা ডিম দিছিলাম। আর এরপরে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার হাফ কাপের মতো দিয়েছিলাম, 1 কাপ ময়দা। এগুলি ভালো করে আবার মুরগির মাংসের সাথে মিশাবো। এই টাইমটা একটু টাইম নিয়ে করতে হয় এই পার্টটা, কারণ মশলাগুলি যেন ভালো করে মুরগির মাংসের সাথে ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার মিশে যায়। এরপর আমার মনে হয়েছে যে না, আমার ময়দাটা কম হয়ে গেছিলো, তারপরে আমি আবারও 1 কাপ ময়দা দিয়েছিলাম। তো 15 পাউন্ড মুরগির মাংসের জন্য আমি 2 কাপ ময়দা দিয়েছিলাম আর হাফ কাপ কর্নফ্লাওয়ার। মোস্টলি আমার এখানে কর্নফ্লাওয়ার না, ওটা কর্নস্টার্চ ছিল। তো আপনারা কর্নফ্লাওয়ার, কর্নস্টার্চ যেটাই হাতের কাছে থাকে সেটা দিলেই হবে। এগুলি ভালো করে মাখানো হয়ে গেলে লাস্টে আমি একটু চিনি, একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণে। এরপরে আবারও ভালো করে মিশিয়ে আমি বেক করব। তো টোটাল আমার 3টা ট্রেতে আমি বেক করেছিলাম, মানে একবারই দিয়ে দিয়েছি। ওভেন আমি প্রিহিট করে নিয়েছিলাম 450 ফারেনহাইটে। 450 ফারেনহাইটে ওভেন প্রিহিট করে আমি 55 মিনিট বেক করছি, মানে 55 মিনিট আমি 3টা ট্রেতে বেক করছি একসাথে। আমার দেখা যায় হয়ে গেছে। পার্টিতে এরকম একটা আইটেম রাখলে সুবিধাটা কি, যে বেক হতে হতে চিকেন অন্য রান্নাগুলো চুলায় হয়ে যায়, আর কষ্টও কম হয়। আর চিকেনটা কিন্তু বেশ মজার ছিল, সবাই অনেক পছন্দ করছিল, মানে আমাদের দেশে যারা ছিল তারাও পছন্দ করছে, বাচ্চারাও খেতে পারছে, যেহেতু আমি ঝালটা স্কিপ করছিলাম। আর ঝালটা স্কিপ করার জন্য যে টেস্ট লাগে নাই তারা কিন্তু না, টেস্ট বেস্ট লাগছে। তা আপনারা ইজিলি বাসায় বসে পার্টির আগে যখন বড় বড় রান্না থাকে এভাবে মেরিনেট করে একদিন আগে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে পার্টির দিন জাস্ট বেক করে 2 ঘন্টা 3 ঘন্টা আগে বেক করলেই হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি আবারও বলতেছি, প্রিহিট করেছিলাম 450 ফারেনহাইটে আর চিকেনটা বেক করছিলাম 55 মিনিট। পার্টির টাইমে এই রেসিপিটা আপনারা ইজিলি ফলো করতে পারেন।